খিচুড়ি আমার মতো কে কে পছন্দ করেন, তাও যদি হয় আবার শীতের টাটকা সবজি দিয়ে, তাহলে কেমন হয়? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো শীতের সবজি ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই এভাবে একবার খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের পরিবারের ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। আর পুষ্টিগুণ অটুট রেখে একদম সহজভাবে এই রেসিপিটি আজকে আপনাদের বানিয়ে দেখাবো, যেটা একদমই বানানো সহজ আর খেতে ভীষণ মজার। সবজি দিয়ে খিচুড়ি রান্না করলে অনেকেরই প্রবলেম থাকে যে খিচুড়ি ঝরঝরে হয় না। তো কিভাবে পারফেক্ট একদম ঝরঝরে খিচুড়ি রান্না করতে হয় সেটাও কিন্তু শেয়ার করব এই রেসিপিতে। তো পুরো ভিডিও জুড়ে আশা করছি সাথে থাকবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন। ভিউয়ার্স, আমি কিন্তু অফ ক্যামেরায় এই সবজিগুলি কেটে নিয়েছি। আর এখানে কিন্তু বেশ কিছু সবজি আছে। এখানে আছে ফুলকপি, গাজর, শিম, শীতকালীন নতুন আলু। আসলে হাতে কাছে যে সবজিগুলি ছিল এগুলি কিন্তু কেটে নিয়েছে। আপনাদের কাছে যদি আরও কিছু সবজি থাকে সেগুলি অ্যাড করে নিতে পারেন। আর এখানে কিন্তু আমি 2 পোয়া আতপ চাউলের সাথে হাফ কাপ করে মসুর ডাল আর মুগ ডাল খুব ভালোভাবে ধুয়ে আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটাকে স্টেনারে রেখে খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর মুগ ডালটাকে কিন্তু অবশ্যই খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর কিন্তু চাউলের সাথে এটাকে ধুয়ে এভাবে স্ট্রেনারে পানিটা ঝরিয়ে নিতে হবে। তো চুলা একটি প্যানে আমি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিয়েছি। আর এর সাথে 1 টেবিল চামচ ঘি অ্যাড করে দিয়েছি। আস্ত গরম মশলা কিছু অ্যাড করে দিয়েছি। আর 3টি তেজপাতা দিয়ে একটু ফোড়ন তুলে নিয়ে আমি সবজিগুলি অ্যাড করে দিলাম। আর সবজিগুলিকে কিন্তু কেটে ধুয়ে স্ট্রেনারে রেখে পানি ঝরিয়ে নিতে হবে। তো 1 চা চামচ করে আমি গোলমরিচের গুঁড়ি, আদা পেস্ট আর রসুন পেস্ট অ্যাড করে দিলাম। আর লবণটা কিন্তু আগে ইউজ করা যাবে না, তাই আমি এখানে লবণটা কিন্তু অ্যাড করি নাই। আগে এগুলিকে হালকা ভেজে নিচ্ছি। লবণ আগে দিলে কিন্তু সবজিটা বেশি সিদ্ধ হয়ে যাবে আর তখন কিন্তু খিচুড়িটা ঝরঝরে হবে না। আর আগে থেকে কেটে রাখা 3টি বড় সাইজের পেঁয়াজ আমি একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি। আর সেটাই কিন্তু এর সাথে অ্যাড করে দিলাম। আর সবজিগুলি একটু কিন্তু মোটা সাইজ করে আমি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। ঠিক এইভাবে কিন্তু সবজিগুলি কেটে নিতে হবে। আর চুলার পাওয়ারটা অবশ্যই হাই ফ্লেমে রেখে কিন্তু এগুলিকে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর আমি আগে থেকে রেডি করা চাউল আর ডালের মিশ্রণটাকে অ্যাড করে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর এর সাথে পরিমাণ মতো আমি পানি অ্যাড করে নিয়েছি। এই ধরুন 5 কাপের মতো পানি অ্যাড করে নিয়েছি, যেহেতু চাউল আর ডাল মিলে 3 কাপ আর এখানে সবজি যেহেতু আছে সব কিছু মিলাই আমি কিন্তু এখানে 5 কাপের মতো পানি অ্যাড করে নিয়েছি। আর স্বাদ মতো এই পর্যায়ে লবণটা অ্যাড করে নেবেন। 10 থেকে 12টির মতো কিশমিশ, 10 থেকে 12টির মতো আস্ত রসুনের কোষ আর একটি টমেটো কেটে অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো এটাকে রান্না করে নিলাম চুলার পাওয়ারটা হাই ফ্লেমে রেখে। তারপর 5 মিনিট পর ঢাকনাটা তুলে আমি আস্ত কাঁচা মরিচের নিচের অংশটা একটু চিমটি কেটে এর সাথে অ্যাড করে দিলাম। তাতে কাঁচা মরিচের ঝালটাও বেরিয়ে আসবে আর কাঁচা মরিচের যে একটা সুন্দর সুঘ্রাণ আছে সেটাও কিন্তু বেরিয়ে আসবে। আর দিয়ে দিলাম সবজি মশলা। স্বাদটাকে আরও বহুগুণে বাড়ানোর জন্য কিন্তু এই সবজি মশলাটা আপনারা অ্যাড করে নিতে পারেন। আর যদি হাতে কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারেন। তো 1 টেবিল চামচের মতো কিন্তু আমি সবজি মশলাটা অ্যাড করে নিয়েছি। আর সবজি মশলাটা না থাকলে আপনারা সেক্ষেত্রে কিন্তু ধনিয়া পাউডার আর জিরা পাউডারটা অ্যাড করে নিতে পারেন। তো মশলাটা খুব ভালোভাবে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে আবারও 3 মিনিটের মতো রান্না করে নিয়ে ঢাকনাটা তুলে এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর চুলার পাওয়ারটা এই পর্যায়ে মিডিয়ামের চেয়ে একটু কম রেখে কিন্তু বাকি রান্নাটা এখন করে নিতে হবে, তা না হলে কিন্তু তলানিতে লেগে যেতে পারে। তো এখন একদম চুলার পাওয়ারটা মিডিয়াম টু লো পাওয়ারে রেখে ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু বাকি রান্নাটা করে নেব। আর এগুলি কিন্তু 80%-এর মতো হয়ে গিয়েছে। বাকি 20%-এর জন্য আমি এটাকে উপর দিয়ে এভাবে সমান করে নিয়েছি। তারপর 2 টেবিল চামচের মতো ঘি অ্যাড করে দিলাম। তাতে সুন্দর একটি সুঘ্রাণ ছড়াবে আর স্বাদটাও কিন্তু বহুগুণে বেড়ে যাবে।
চুলাটাকে এই পর্যায়ে অবশ্যই একদম লো পাওয়ারে রেখে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য এটাকে দমে রেখে দিতে হবে। তো 10 মিনিট পর এটাকে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে, আর নিচের ভাতটাকে উপরে দিতে হবে, আর উপরের ভাতটাকে নিচে দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে দিতে হবে। আর এই কাজটি কিন্তু একটু আলতোভাবে করে নিতে হবে, তা না হলে কিন্তু সবজিগুলি ভেঙে যাবে। তো এভাবে উল্টে পাল্টে দিয়ে আবারও উপর দিকটা সমান করে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 থেকে 7 মিনিটের জন্য আমি অপেক্ষা করছি। তাতে উপরের ভাতটাও কিন্তু খুব ভালোভাবে মজে যাবে। আর এই সবজিগুলি কিন্তু সিদ্ধ হবে, কিন্তু একটা কচকচে ভাব থাকবে। এইভাবে কিন্তু সবজিগুলিকে সিদ্ধ করে নিতে হবে, তা না হলে কিন্তু সবজিগুলি যদি বেশি সিদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু খিচুড়িটা ঝরঝরে হবে না আর খেতেও ভালো লাগবে না। আর সবজিগুলির কালার সুন্দর রাখার জন্য অবশ্যই সবজিগুলিকে আগে যখন আমরা ভেজে নেব তখন চুলার পাওয়ারটা হাই ফ্লেমে রেখে কিন্তু এগুলিকে ভেজে নিতে হবে। আর হ্যাঁ, রসুনের কোষ আর সবজিগুলি কতটা সুসিদ্ধ হয়েছে তা দেখে বুঝতে পারছেন। আর এই খিচুড়ি কিন্তু গরুর মাংসের কষাবোনা, মুরগির কষাবোনা কিংবা হাঁসের কষাবোনা দিয়ে সার্ভ করতে পারেন। আবার চাইলে ডিম ভাজা কিংবা ভর্তা দিয়েও কিন্তু ভীষণ মজার। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার পেজ ফলো করে রাখবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর এই সবজি খিচুড়ি যেদিন রান্না করবেন সেদিন কিন্তু একটু বাড়িয়ে রান্না করবেন, কারণ এটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে। আর চাইলে একটু সকালে বাড়িয়ে রান্না করে ফেলবেন, তাতে লাঞ্চ এবং ডিনারের জন্য কোনো চিন্তাই করতে হবে না, আর খাবারটি হেলদিও বটে। আর কতটা ঝরঝরে হয়েছে তা দেখে বুঝতে পারছেন। তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।